হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা একটা অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করব, যেটার একটা ফ্রন্ট এন্ড ফেস থাকবে এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের সার্ভার, যেখান থেকে আমরা এপিআইটাকে ইন্টিগ্রেট করব এবং আমাদের সকল কিছু হোস্ট করব হচ্ছে এই মঙ্গোডিবি ডেটাবেজে এবং তার পাশাপাশি আমরা যে ইমেজগুলো আপলোড করব এগুলা হোস্ট করব আমাদের ক্লাউডিনারি যে ডাটাবেস আছে ওইখানে। তো ড্যাশবোর্ডে দেখি কিছু কিছু ফিচার থাকবে যেগুলো খুবই ইউনিক। এইখানে দেখেন ওভারভিউ আছে, ওভারভিউর মাধ্যমে দেখতে পাবেন কয়টা ইউজার আছে, আমার প্রোডাক্ট কয়টা আছে, ক্যাটাগরিজ বা ব্র্যান্ড কয়টা আছে এবং এই সবগুলা কিন্তু থাকবে হচ্ছে অ্যাজ এ ইন্টারকানেক্টেড। এখন আমি যেহেতু অ্যাডমিন হিসেবে আসি, যদি আমি এখান থেকে ইউজার্সে ক্লিক করি, দেখেন আমার কয়টা ইউজার আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমি ক্লিক করি আমি চাইলে কিন্তু এডিট করতে পারি বা চাইলে আমি নতুন ইউজার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। সেম এজ ফর দ্য প্রোডাক্ট, যদি প্রোডাক্টে যাই দেখেন এই প্রোডাক্ট ডাটাগুলো এখানে আছে, আমি চাইলে কিন্তু নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি, এডিট করতে পারি। তারপরে আছে আমার ক্যাটাগরিজ, দেখেন ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে এবং এইখানে একটা জিনিস এখানে কিন্তু প্যাজিনেশন কাজ করতেছে। দেখেন আমার এখানে প্রথমে আমি 10টা আনতেছি, আমি নেক্সটে ক্লিক করি, ও কিন্তু বাকিগুলো নিয়ে আসবে। তো প্যাজিনেশনটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করতেছে এবং সকল কিছুর জন্য, প্রোডাক্টসের জন্য প্যাজিনেশন কাজ করতেছে। আমি বাই ডিফল্ট 10টা করে আনতেছি এবং এখানে আরেকটা জিনিস আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারবো, যে আমি চাচ্ছি যেগুলো আগে তৈরি হয়েছে এগুলো আগে আসুক বা যেগুলো পরে তৈরি হয়েছে এগুলো আগে আসুক। তো আমি এখানে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং বা আমরা চাইলে এখানে আরও অনেক ফিল্টার রাখতে পারি, প্রাইস ফিল্টার, এখানে প্রত্যেকটা কিন্তু আমি অ্যাজ এ ফিল্টারেবল বাটন হিসেবে এনশিওর করতে পারি। তো আমরা এইগুলোকেও ইনজেক্ট করব। তো এখন কথা হচ্ছে এই যে ফ্রন্ট এন্ডটা তৈরি করছি এটা হবে আমাদের রিঅ্যাক্টের ভিড.js দিয়ে এবং এই ব্যাকএন্ডটা হবে নোড.js এর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সার্ভারটাকে রান করব। এবং তার পাশাপাশি এইখানে আরও কিছু কাজ আছে। এই পুরো স্ট্রাকচারটা তৈরি করার পরে আমাদের এই যে ডেটাগুলো আছে এটা দিয়ে আমরা একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করব এবং তার পাশাপাশি আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব। তাহলে কি হবে, আপনার এই পুরো ফ্লোটা দিয়ে, পুরো সেটআপটা দিয়ে আপনার এপিআই ইন্টিগ্রেশন হলো, ফ্রন্ট এন্ড হলো, ব্যাক এন্ড হলো, মোবাইল ডেভেলপমেন্ট হলো, মানে এই একটা প্রজেক্টে আপনি সকল কিছু পাবেন। তো আমি একটা প্রজেক্টে যেহেতু সকল কিছু হবে, এই প্রজেক্টের টাইটেলগুলো যাবে হচ্ছে প্রজেক্ট বেসিস, যেরকম সেটআপ বলতে পারেন বা ইউজার সেটআপ বলতে পারেন, এরকমভাবে যাবে। যদি আপনারা একটু খেয়াল করেন আমার এই হচ্ছে পুরো প্রজেক্টের ইন ডেপথ লেয়ার এবং এইখানে যদি আমি সবগুলোকে কনকেট করি, দেখেন আমার আছে অ্যাডমিন, যেখান থেকে আমার অ্যাডমিনটা রান হচ্ছে, আমার আছে ক্লায়েন্ট, যেখানে থাকবে ক্লায়েন্ট অ্যাপটা কিন্তু আমরা নেক্সট.js দিয়ে তৈরি করছি, এবং থাকবে আমার সার্ভার। মানে তিনটা অ্যাপ্লিকেশন আমি একটা রিপোজিটরি থেকে, একটা প্রজেক্ট থেকে ইনিশিয়ালাইজ করব এবং এখান থেকেই আমরা পুরো কাজটা তৈরি করব। এখন আমরা কিছু জিনিস অ্যাড করি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। প্রথমত অ্যাড করার আগে আমরা একটা কাজ করি, কাজ হচ্ছে আমরা একটু লগ আউট করব। লগ আউট করার পরে দেখেন আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, যদি আমি চেষ্টা করি একটু ড্যাশবোর্ডটাকে অ্যাক্সেস করতে, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, কেননা আমার এই যে সেটআপটা আছে আমার কিন্তু লগ ইনটা করেই শুধুমাত্র আমি ড্যাশবোর্ডটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি একটা সাইন আপে যাই, আমি একটা নতুন ইউজার তৈরি করি, ধরেন নাম দিলাম হচ্ছে ইউটিউব এবং এইখানে বলে দিলাম হচ্ছে youtube@gmail.com। ইমেল ভেরিফিকেশনটাকে আমি আপাতত অফ রাখছি, কেননা আপনি কয়েকটা ইমেল ভেরিফিকেশন জানেন সবগুলোতেই কিন্তু মেজরলি পেইড ভার্সন থাকে, বা আপনারা চাইলে কিন্তু ফায়ারবেসেরটা অ্যাড করতে পারেন, অনেকটা ফ্রি পাবেন। তো যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যাড করে দিব, বাট আমি আপাতত জিনিসটাকে অ্যাড রাখছি না। তো এখন এখান থেকে দেখেন এই যে রোলটা, এই রোলটা অ্যাজ এ ইউজার এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি অ্যাডমিনের যে রোলটা এটা শুধুমাত্র অ্যাডমিন অন্যকে অ্যাডমিন করতে পারবে, তার পাশাপাশি ডেটাবেস থেকে অ্যাক্সেস করা যাবে। আপনি যদি চান এখানে এসে কিন্তু আপনি ধরেন আমার এটা ইউজার আছে, আমি চাইলে কিন্তু এটাকে এখন অ্যাডমিন দিয়ে সেভ দিলে অ্যাডমিন হয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু অ্যাডমিনও এটাকে চেঞ্জ করতে পারবে। আমি সাইন আপ দিলাম, সাইন আপ দেওয়ার পরে দেখেন একটা ইউজার কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমি ক্লাস্টারে আসি, এসে এইখানে একটুখানি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে youtube@gmail.com নামে কিন্তু আমার একটা সেপারেট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। দেখেন youtube@gmail.com, এই যে পাসওয়ার্ডটাকে কিন্তু আমি হ্যাশ করে রাখছি যাতে করে কেউ কোনো প্রবলেম করতে না পারে। এবং এই যে ইমেজ সেটআপটা এটা আপাতত আমি ক্লাউডিনারিতে রাখছি, আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এখান থেকে আমি এটাকে কপি করি, কপি করে চলে যাই হচ্ছে ক্লাউডিনারিতে। এখানে এসে আপনাদেরকে লগ ইন করতে হবে, তো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ওপেন করব।
আপনারা চাইলে কিন্তু আপনারা জাস্ট সিম্পলি আপনাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করেই কিন্তু লগ ইনটা করতে পারবেন এবং এটার যে কনফিগারেশনটা আছে ইনডেপথ কনফিগারেশন আপলোড করার জন্য আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাবো। এখান থেকে যদি আমি যাই আমার অ্যাসেটে আছে, অ্যাসেট থেকে ধরেন এই যে আমার এখানে সবগুলো অ্যাসেট আছে, বা যদি আমি ফোল্ডার বেস স্ট্রাকচারে যাই তাহলে কিন্তু আমি দেখব এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড প্রজেক্ট এবং এইখানে আমি প্রত্যেকটার জন্য যে আমার অ্যাভাটারস কোনগুলো আছে, ব্যানার্স কোনটা আছে, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, প্রোডাক্টস, এতে করে কি হবে আমি জানি আমার প্রোডাক্টে কোন ডাটাটা আছে, আমি জানি আমার ব্র্যান্ডে কোন ডাটাটা আছে, এতে করে কোনো মেজর কনফ্লিক্টটা কিন্তু এখানে হবে না। তো এখন আমি লগ ইন করবো হচ্ছে youtube@gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিব। আমি আপাতত জাস্ট একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখছি। সাইন ইন চলে গেল। এখন দেখেন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে কিন্তু আমি ওভারভিউ দেখতে পাচ্ছি, কিন্তু আমার এটা কিন্তু অ্যাজ এ ইউজার, অ্যাডমিন না কিন্তু। তো আমি ইউজারে ক্লিক করি, ইউজার কিন্তু সে দেখতে পাচ্ছে, মানে তার রিড পারমিশন আমি দিয়ে রাখছি, কিন্তু সে এখানে এডিট বা ডিলিট করতে পারছে না। আমি যাই প্রোডাক্টসে, সে প্রোডাক্টটাও দেখতে পারবে, কিন্তু এডিট অথবা ডিলিট এটার কোনো কিছুই সে করতে পারবে না। সেম অ্যাজ ব্র্যান্ডস অথবা ক্যাটাগরিজ, আমরা কাউকেই মানে অ্যাডমিন ছাড়া কাউকেই কিন্তু এই অ্যাক্সেসটা দিচ্ছি না। তো এটা তো দিচ্ছি নাই। যদি আমরা লগ ইন করি, আবার আমরা যাই হচ্ছে অ্যাডমিন দিয়ে ট্রাই করি, দেখি অ্যাডমিন পাই কিনা। সাইন ইন, এবং দেখেন এখন যখন অ্যাডমিন দিয়ে ট্রাই করতেছি আমরা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডমিন এটাকে অ্যাক্সেস করতে পারছি। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি কিভাবে কাজ করে। ধরুন এটার নাম দিয়ে দিই আমরা টেস্ট প্রোডাক্ট। ওকে, এখানে দিয়ে দিই জাস্ট টেস্ট ডেসক্রিপশন। প্রাইস দিয়ে দিই হচ্ছে ধরেন $20 এবং ডিসকাউন্টটা ডিফল্ট যা আছে তাই, স্টকটা, এবং এখান থেকে আমরা ক্যাটাগরিজ দিব বেস্ট ডিলস। ব্র্যান্ড আছে ব্র্যান্ড দেই, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি। আমি আপাতত ধরেন এটাকে রাখছি জাস্ট একটা ডামি ইমেজ, বা এটা কি দিই শর্টসার ইমেজটাকেই দিই, ডুপ্লিকেট হবে সমস্যা নাই। ক্রিয়েট প্রজেক্ট দিলাম এবং দেখেন ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পরে এই ফিল্ডগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায়, আমি অ্যাক্সেস করতে পারবো না। এই যে যদি আমি এখন সাকসেস হয়ে গেছে, যদি আমি ডিসেন্ডিং দেই, যেটা নতুন আপলোড হয়েছে এটা কিন্তু উপরে চলে আসবে। এই যে চলে আসছে, এটা আগেরটা, এই যে টেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, মানে যেটা পরে হয়েছে এটা কিন্তু সবার আগে চলে আসে। এবং এখান থেকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট করলে কিন্তু সে এখান থেকে চলে যাবে, নতুন করে ডাটাটা আবার ফেচ হবে। তো এই হচ্ছে মোটামুটি আকারে একটা ওভারভিউ যে আমরা কি করতে যাচ্ছি। আমি আবারও বলতেছি, এইখানে আমরা কিন্তু এই জায়গাগুলোতেও ফিল্টার রাখতে পারি এবং আমি রাখবো, 1 বাই 1 আমরা নিয়ে আসবো। প্রজেক্টটা একটুখানি লেন্থি প্রসেসও হবে, কারণ আমরা চেষ্টা করব নোড.জেএস, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে রিঅ্যাক্ট, টাইপস্ক্রিপ্ট, এই সকল বিষয়গুলোকে আমরা নিয়ে আসতে। কারণ ইভেন দো আমরা এটা ফ্রন্ট এন্ডটা ভিডিও করছি, কিন্তু আমাদের কিন্তু এটাতে টাইপস্ক্রিপ্ট দিয়েই করা, টাইপস্ক্রিপ্ট অ্যানাবলড। যদি আপনারা জাস্ট এখানে যান, অ্যাডমিনে চলে যাই, আমি অ্যাডমিন থেকে অ্যাপে যাই, দেখেন পুরোটাই কিন্তু app.tsx টাইপস্ক্রিপ্ট দিয়েই করা। তো এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথমত আজকের ভিডিওতে আমরা সেটআপটা কমপ্লিট করব। আমাদের ফ্রন্ট এন্ড, আমাদের ব্যাক এন্ড, আমাদের অ্যাডমিন, সকল কিছু আমরা তৈরি করব। তৈরি করার পরে আমরা আস্তে আস্তে 1 বাই 1 জাম্প করব। ওকে, তো আমি যে কাজটা করব, প্রথমত আমি এখান থেকে আমার এটাকে ক্লোজ করে দিই এবং আমার সার্ভার যেহেতু ক্লোজ, অ্যাডমিনও ক্লোজ করে দিই। আমার এই বিষয়টাকে আর এখন লাগছে না। তো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ডিরেক্টরি নিব। তো আমি এখান থেকে আমার ডেস্কটপের ভিতরে এই যে বেবি শপ ওয়াইটি নামে একটা এমটি ডিরেক্টরি বা এমটি ফোল্ডার নিয়ে নিছি। দেখেন এটার ভিতরে কিন্তু কিছু নাই, আপনারাও এরকম একটা এমটি নিয়ে নেবেন। আমি এখন যে কাজটা করব, এটাকে সরাসরি চাইলে কিন্তু আমি ভিজুয়াল স্টুডিও কোডে অন করে ফেলতে পারি, অথবা আমি চাইলে কিন্তু এখান থেকে আমার যে টার্মিনালটা আছে এটার ভিতরে অন করতে পারি। দেখেন আমি অন করছি। অন করার পরে আপনি এর ভিতরে ম্যানুয়ালি 3টা ফোল্ডার করতে পারেন। এখান থেকে নিউ ফোল্ডার দিয়ে কিন্তু ফোল্ডার তৈরি করে রিনেম করতে পারেন। তো আমি এখান থেকে করব না, আমি ls দেই, আমার এখানে কোনো ডিরেক্টরি নাই, আমি বলবো মেক ডিরেক্টরি। আমার কটা লাগবে? আমার লাগবে হচ্ছে 3টা। একটা হবে আমার অ্যাডমিন, একটা হবে আমার সার্ভার, একটা হবে আমার ক্লায়েন্ট। আমার মোটামুটি অ্যাপ হবে 3টা, আমার ডিরেক্টরি লাগবে হচ্ছে 3টা। দেখেন 3টা ডিরেক্টরি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে আমি সিম্পলি যদি ls দেই, এখন দেখবেন আমার ডিরেক্টরি হচ্ছে 3টা, এবং এই 3টাকেই আমি কোড স্পেস ডট দিয়ে আমার যে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে এটাতে ওপেন করব। আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, বা যে কোনোভাবেই আপনারা যেভাবে এটাকে করেন না কেন, আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে এই যে রুটটা আছে, এই রুটের ভিতরে আপনার অ্যাডমিন আছে, ক্লায়েন্ট আছে, সার্ভার আছে। যদি হেরফের হয় তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন, কাজ নাও করতে পারে।
ওকে, তো এই ৩টা জিনিস মেক শিওর করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা আমাদের যে অ্যাডমিন আছে এবং সার্ভার আছে এটাকে আমরা তৈরি করব। তো অ্যাডমিন এবং সার্ভারকে আমাদের এমপ্লিফাই করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ভিটের জন্য। আমরা যেখানে দিয়ে আমরা অ্যাডমিনটা তৈরি করব যাব হচ্ছে ভিট.js। ওকে, তো ভিট.jsটা কিন্তু অনেক ফাস্ট। এখন এইখানে কেন আমরা নেক্সট.js রাখছি না? আমরা চাইলে কিন্তু তিনটা লেয়ারই নেক্সট.js দিয়ে করতে পারি। আমাদের ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড, অ্যাডমিন তিনোটাই কিন্তু নেক্সট.js দিয়ে একটা প্রজেক্ট করা সম্ভব। এবং যদি আমি তিনোটা একটা প্রজেক্টে করি এটা বোঝানো একটু টাফ, এবং নেক্সট.js যেহেতু এটার অনেক বাই ডিফল্ট অনেক কাজ ও নিজে করে, আপনারা কিন্তু হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটা অনেক কমে যাবে। যে কারণে আমি চাচ্ছি এই প্রজেক্টটা পুরোপুরি এই তিনটা ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে করে একসঙ্গে মার্চ করব। এবং অ্যাকচুয়ালি 3টা না 4টা ডিফারেন্ট স্ট্যাক হবে, যেহেতু আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনও থাকবে। এবং তারপরে এটাকে মার্চ করে যেভাবে আমরা পুরো এই 3টা সেটআপ একদম নেক্সট.js এ নিয়ে আসার চেষ্টা করব। তো এখান থেকে ভিট.js এ গেট স্টারে ক্লিক করি। ক্লিক করার পরে একটা ওভারভিউ থাকবে স্টার্টিংয়ের যা যা লাগে, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন, দেখবেন কি কি লেখা থাকে এবং জানবেন। আর প্যাকেজ ম্যানেজারের ক্ষেত্রে আপনারা ডেনো, বান, পিএনপিএম, ইরান বা এনপিএম, যেহেতু এনপিএমটা হচ্ছে ডিফল্ট এবং সবাই এটার সঙ্গে পরিচিত, আমি এনপিএমটা ইউজ করব। বাট আপনারা চাইলে এই 5টার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কি কমনটা কপি করতে হবে, npm create vit at latest কপি করলাম। এখন এইখান থেকে আমি নিব হচ্ছে কমান্ড জে ক্লিক করে টার্মিনালটা অন করে নিলাম। এখন যদি আমি ls দেই, দেখেন আমার রুটে কিন্তু 3টা ডিরেক্টরি আছে হচ্ছে অ্যাডমিন, আছে হচ্ছে ক্লায়েন্ট, আছে হচ্ছে সার্ভার। এখন যদি আমি এইখানে এই কোডটা পেস্ট করি, এটা কিন্তু কোনো ডিরেক্টরিতে যাবে না, এটা থাকবে এইখানে রুটে। অতএব আমাকে কি করতে হবে, আমি যদি এখান থেকে ls দিয়ে বলি cd হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, মানে আমি এই কমান্ডটা দিয়ে ডিরেক্টরি চেঞ্জ করতে পারি। আমি বলবো রুট থেকে তুমি চেঞ্জ করে চলে যাও আমার অ্যাডমিনে। এখন যদি আমি ls দেই, দেখেন এখন কিন্তু আমি আছি আমার অ্যাডমিন ডিরেক্টরিতে, রাইট? তো এখন যেহেতু অ্যাডমিনে আছে আমি এটাকে পেস্ট করি। পেস্ট করে এইখানে যদি আপনি কিছু না দেন তাহলে কিন্তু আপনার একটা নাম স্পেসিফিকেশন করতে হবে। কিন্তু আমি তো জানি আমার ফোল্ডারের নাম হচ্ছে বা প্রজেক্টের নাম হচ্ছে অ্যাডমিন, আমি একটা স্পেস দিয়ে ডট করে বলে দিব। তার মানে হচ্ছে তুমি এই যেই ডিরেক্টরি আছে এই পাথের ভিতরেই প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করো। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বাই ডিফল্ট আপনি এন্টার দিলেই ওয়াই নিয়ে নেবে, ঠিক আছে? জাস্ট অ্যান দিলে সে নো নেবে। এখান থেকে দেখেন অনেকগুলো ফিচার, ভ্যানিলা, ভু, রিয়াক্ট, প্রিরিয়াক্ট, লিডস, অ্যাসপেলটা কিন্তু সুপার ফাস্ট এবং ইটস ওয়ান অফ দ্য ফাস্টেস্ট প্রোগ্রামিং হিসেবে কাজ করে। আমরা কিন্তু কাজ করব রিয়েক্ট দিয়ে, যেহেতু আমরা রিয়েক্টের সঙ্গে ফ্যামিলিয়ার। এবং এখান থেকে আমরা নিব হচ্ছে ডিফল্টটা টাইপস্ক্রিপ্টটা নিয়ে কাজ করব। আপনি চাইলে বাকিগুলো নিতে পারেন, রাউটার v7 আছে, ট্রান্সটেক্ট রাউটার আছে, এগুলো কিন্তু সব কিছুই কাজ করে। তবে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব এটাকে কম্প্যাক্ট ওয়েতে, ইজি ওয়েতে নেওয়ার, যাতে করে আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পারেন। গেলাম টাইপস্ক্রিপ্টে। এখন দেখেন এইখানে ও কিন্তু সকল কিছু তৈরি করে ফেলছে। সকল কিছু না, একটা দামি প্রজেক্ট রান করার জন্য যা যা লাগে। তো এখানে আমার সোর্সের ভিতরে আছে আমার অ্যাপ সিএসএস, app.tsx, তো সব কিছু এখানে আছে। তো যেহেতু আমার প্রজেক্টটা আছে এখানে, কিন্তু দেখেন নোড প্যাকেজ বা নোড মডিউলস যেটা দিয়ে আমার অ্যাপ্লিকেশনটা রান হবে, নোড প্যাকেজ ম্যানেজার থেকে মডিউলসগুলো আনতে হবে, কারণ এখানে দেখেন প্যাকেজ আছে। তো এই প্যাকেজগুলো কিন্তু সে নামায় নেই, এবং আমরা কিন্তু রিয়েক্ট 19 ডোমো 19-এ আছি। সব কিছু অ্যাজ পার টুডে লেটেস্ট ব্যবহার করার চেষ্টা করব। তো আমার প্রথম যে কমান্ডটা রান করতে হবে npm i, তার মানে হচ্ছে, বা npm ইনস্টল লিখলেও পারেন। আমি এখান থেকে বের হয়ে যাব কারণ এটার আমার আর দরকার নাই এখন দেখেন সে কি করবে, সে হচ্ছে সকল প্যাকেজগুলোকে ইনস্টল করবে। ইনস্টল করার পরে আমরা এখানে একটা নোড প্যাকেজ ম্যানেজার বা নোড মডিউলস পাবো। তারপরে আমরা আমাদের যে এক্সিকিউশন কমান্ড, এই যে স্ক্রিপ্ট কমান্ড যেটা আছে, বা আপনারা প্রিভিউ কমান্ড বলতে পারেন, যে npm বা এই যে ডেভ কমান্ড npm রান ডেভ দিলে কিন্তু সেটা সে রান করে দিবে। তো প্রথমে একটু সময় দেন জিনিসটাকে ইনস্টল করে নেওয়ার জন্য। ইনস্টলেশন ডান। এখন আমি দিব হচ্ছে npm run dev এই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট সার্ভারে রান করার জন্য। দেখেন এখন এইখানে কিন্তু আমার বাই ডিফল্ট আগের যে প্রজেক্ট ছিল আমি এটা থেকে বের হয়ে যাই। আমি রান করব হচ্ছে লোকাল হোস্ট 5173
বা এখানে যেতে পারি, লগইনটাকে আমরা কেটে দিই, এইভাবে যেতে পারেন বা আপনারা কমান্ড বা কন্ট্রোল প্রেস করে এখানে আনেন, দেখবেন মাউস হুবার ইফেক্ট হবে, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রান হবে। দেখেন এটা একটা সিম্পল কাউন্ট অ্যাপ্লিকেশন, অ্যাড করবেন আর বাড়বে। তো এই পুরো যে মানে ড্রামাটিক্যাল যে ডিফল্ট বিহেভিয়ারগুলো আছে এগুলো সব আমরা ফেলে দিব। আমরা যাব হচ্ছে এই যে অ্যাপ সিএসএস আমার কোনো দরকার নাই, ফেলে দিব। যাব হচ্ছে আমরা অ্যাপ টিএসএক্স, এখান থেকে এটাকে ফেলে দিব। তারপরে যাব হচ্ছে এইখানে একটা ডিভ নেই, ডিভের ভিতরে বলে দিব হচ্ছে অ্যাডমিন অ্যাপ্লিকেশন। ওকে, দেখেন আমার অ্যাডমিন কিন্তু চলে আসছে। আমার বাকিগুলোকে এই যে যা যা এখানে আছে এগুলোর কোনো দরকার নাই, সবগুলোকে বাদ দিয়ে দিই। যাব হচ্ছে আমার এইখানে দেখেন ইন্ডেক্স টু সিএসএস, কপি করি সব ফেলে দিই। এখন দেখেন আমার একটা একদম মেইন থেকে কিন্তু আমাদের প্রজেক্টটা রেন্ডার হচ্ছে। তো এই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার যেটা দিয়ে আমরা রিয়েক্ট অ্যাপ্লিকেশনটাকে শুরু করতে পারি। এখন কথা হচ্ছে আমরা সিএসএস এর জন্য কি ফ্রেমওয়ার্ক ইউজ করব। যেহেতু আমার অ্যাডমিন ক্লায়েন্ট আছে, তো দুইটা অ্যাপ্লিকেশনের জন্য একটা সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করাটাই মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট এবং কোর প্র্যাকটিস হতে পারে, তাই না? তো এখন এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টেলউইন সিএসএসটাকে আমি ইউজ করব। এটা আমি পার্সোনালি প্রেফার করি, যেহেতু বাই ডিফল্ট নেক্সট.জেএস এটাকে অ্যাকসেপ্ট করে, তো এবং ভিটটাও খুব ভালো করে এটার সঙ্গে যায়। এবং আমরা ইউজ করব হচ্ছে ভার্সন V.1 4.1। ঠিক আছে, আপনারা 3 বা অন্য প্রিভিয়াস ভার্সনে থাকলেও কাজ করতে পারেন। আমি 4টা মানে আপডেটেডটা দিয়ে কাজ করব। ক্লিক করলাম গেট স্টার্টে। আপনারা যখনই যে কোনো প্রজেক্ট নিয়ে শিখতে চাবেন বা যাবেন, আপনারা অবশ্যই গেট স্টার্টে দিয়ে দেখবেন এটার ফিচারগুলো কী কী। তো প্রথমে আমার কি করতে হবে, আমার এই পুরো বিষয়গুলোকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে আরেকটা টার্মিনাল নিলাম এবং এখানে কিন্তু আবার বলতেছে আপনি কিন্তু আছেন রুটে, অবশ্যই এলএস দিয়ে চেক করবেন। যখনই কোনো নতুন টার্মিনাল নেবেন এলএস দিয়ে চেক করবেন আপনি কোনটাতে কাজ করতেছেন। ধরেন আপনার একটা প্যাকেজ লাগবে ক্লায়েন্টে, আপনি ইনস্টল করছেন সার্ভারে, এটা কি কাজ করবে? আপনার সার্ভার ব্রেক করবে যদি আপনার আলতু ফালতু প্যাকেজ নিয়ে আসেন, রাইট? তো একটু বেশি ভালো করে খেয়াল করে নেবেন। আমার লাগবে অ্যাডমিনে, আমি এটাকে এন্টার দিলাম এবং অবশ্যই আমি চাইলে কিন্তু এই যে প্যাকেজ ম্যানেজার যেটা আছে এখানে কিন্তু এটা থেকে এটা আমি পুরোপুরি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি। তো তারপরে যে কাজটা করতে হবে, এইখানে দেখেন কি বলতেছে, এখানে কনফিগার দ্য ভিট প্লাগইন। এই টেলউইন সিএসএস ভিট যে প্লাগইনটা আছে, এটা ভিট কনফিগ যে ফাইলটা আছে, যদি আপনারা একটু খেয়াল করেন এখানে দেখেন ভিট কনফিগ নামে একটা ফাইল আছে। এখানে এসে আপনি চাইলে এই পুরো কোডটাকে কপি করে এখানে বসাই দিলেও কাজ করবে, বা আপনি যদি এটাও চান যে না আমি শুধু এই 2 লাইনকে কপি করে এখানে বসাই দিব তারপরেও কাজ করবে, আমি পুরো লাইনটি বসাই দিলাম। কাজ করছে না? এখনও কাজ করা নেই, কারণ কাজ না করার কারণ আছে, আরও কিছু সেটআপ আছে। এই যে ইম্পোর্ট যে ফ্ল্যাগটা, এটা আমাকে সিএসএস যে ফাইলটা আছে এইখানে ইন্ডেক্সড, এইখানে বসাই দিতে হবে। ইম্পোর্ট দিলাম, তারপরে কি বলছে আমার npm run dev দিতে হবে। দেখেন রান ডেপ দিতে হয় না, অনেক ফাস্ট। ভার্সন 4টা কিন্তু টেলউইন খুব ভালোভাবে কাজ করে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু ডিজাইনটা নিয়ে নিছে। এটা টেস্ট করব আমরা কিভাবে, একদম সিম্পল। আমরা যদি ক্লাস নেম দেই, ধরেন বিজে দিলাম হচ্ছে রেডের একটা প্যারামিটার দিলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সে পেয়ে গেছে। তার মানে কি হচ্ছে, আমাদের কিন্তু ফ্রন্ট এন্ডের যেই সেটআপটা এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ্লিকেশন সেটআপ করছেন, রাইট? এখনও কিন্তু কোনো কিছু হয় নাই, কারণ আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু হচ্ছে সার্ভার স্পেসিফিক। আমরা কিন্তু লগ ইন ছাড়া আমরা ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজই নাই, রাইট? তো আমাদের সার্ভারটাকে আগে রান করতে হবে, সার্ভারটাকে আগে তৈরি করতে হবে। উইদাউট সার্ভার আমাদের কিচ্ছু নাই। তো সার্ভারটাকে আমরা তৈরি করব। অ্যাডমিন আছে, আমরা অ্যাডমিন থেকে বের হয়ে গেলাম। তো এখন আসবো হচ্ছে, ধরেন আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে বের হয়ে গেলাম, এলএস দিলাম। আমরা আছি এখন অ্যাডমিনের ভিতরে, সিডি দিয়ে ডট দিব, তার মানে হচ্ছে সিডি দিয়ে 2টা ডট দেওয়া হচ্ছে যে প্রিভিয়াস যে ডিরেক্টরি আছে তুমি এটাতে ব্যাক করো। এখন এলএস দেন, দেখেন আপনি আসেন হচ্ছে রুটে। এখন এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দিব হচ্ছে সিডি দিয়ে যাব হচ্ছে সার্ভারে। এবং যখনই আপনি চেঞ্জ হবেন, যদি আপনারা মানে যদি গিট ইউজ করে থাকেন বা আপনারা পাওয়ারশেল ইউজ করে থাকেন, তাহলে কিন্তু এইটা দেখবেন যে আপনি কোথায় আছেন, সার্ভারে বা যেটাতেই আসেন দেখাবে। তো সার্ভারে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করতে হলে প্রথমে যেটা করতে হবে npm init। এই npm initটা হচ্ছে আমি নোড প্যাকেজ ম্যানেজারটাকে আমার প্রজেক্টে ইনিশিয়ালাইজ করতেছি, রাইট? এই নোড প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা রান হবে, নোডটা ইনিশিয়ালাইজ হবে। এন্টার দিলাম। আমি এখানে ডিফল্ট যা আছে আমি কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট খেয়াল রাখেন এন্ট্রি পয়েন্টটা কিন্তু আমার index.js ফাইল। আমি যে মেইন ফাইলটা তৈরি করব এটা হবে index.js ফাইল। আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম, ওকে ডান।
এখন এইখানে আমি বলছি এন্ট্রি ফাইল হচ্ছে আমার index.js, আমি এখান থেকে নিয়ে আসবো index.js এবং এখানে দিয়ে দিব, ধরেন একটা দিয়ে দিই হচ্ছে একটা ভ্যারিয়েবল নেই, const x is equal to 2, const y is equal to 5, আমি এখান থেকে বলে দিব const total is equal to x প্লাস, ধরেন আমি জাস্ট একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করতেছি y, ঠিক আছে। এখান থেকে আমি একটা লগ করব, লগে কি বলে দিব, লগে আমরা যে টোটাল ভ্যালুটা সেটাকে আমরা লক করব, রাইট। এখন এইখান থেকে যখন আমরা এই জিনিসটা করলাম, আমরা যাব প্যাকেজে। দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিপ্ট আছে, কিন্তু রান করার কোনো স্ক্রিপ্ট নাই। এখানে আমার অ্যাড করতে হবে হচ্ছে, এটা কেন নাই জানেন, এটা কিন্তু একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন, রাইট। এই জন্য কিন্তু আপনাদেরকে সকল কিছু সেট করতে হবে। নোড index.js মানে নোড দিয়ে আমরা এটাকে রান করব। তো এখানে বলে দিলাম যে যদি এরকম যায় npm স্টার্ট, দেখেন কি বলছে 7, এই 7টা কোত্থেকে আসছে, এই যে 5 + 2 7, এবং আসার পরেই দেখেন সার্ভারটা বন্ধ হয়ে গেছে। যদি আমি এখন বলি যে কনসোলের পরে আরেকটা করি যে const লেটস সে ভ্যালু অ্যাড করলাম এবং এই ভ্যালুটা দিলাম হচ্ছে, ধরেন আমরা y থেকে মাইনাস করব হচ্ছে x-টাকে, রাইট। এবং এইখান থেকে টোটালের পরে আমরা আবার ভ্যালুটাকে নিয়ে আসবো দুইটা। দেখেন আমার এটাকে কিন্তু রান করতে হলে আমার আবার এটাকে রান করতে হবে, দেখেন 7 আর 3। তো আমি এইভাবে রান করতে চাই না, আমি চাই আমার সার্ভারটা সবসময় রান থাকুক। এর জন্য আমরা যাব হচ্ছে npm থেকে আমরা যাব হচ্ছে নোডমনে, এবং এই নোডমনের কাজ হচ্ছে আমাদের সার্ভারটাকে সবসময় আপ করে রাখা। তো আমি এটাকে এখান থেকে ওকে, আপনারা অবশ্যই ডকুমেন্টেশন পড়বেন। কপি করলাম, কপি করে এখানে আসি, আমি আসি হচ্ছে অ্যাডমিনে, সিডি দিয়ে ভিতরে বাইরে চলে যাই, সিডি দিয়ে দিলাম হচ্ছে আবার সার্ভারে, অ্যান্ড এইখানে আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে রান করা একদম সিম্পল। জাস্ট এই যে প্যাকেজে দেখেন এটা কিন্তু ইনস্টল হয়েছে, দেখছেন নোডমন হয়ে গেছে। এইখানে জাস্ট নোডের পরিবর্তে দিয়ে দেবেন হচ্ছে নোডমন, দ্যাটস ইট। এখন আপনি এখানে আসেন, আবার এই সেম কমান্ডটাই রান করেন, দেখেন সার্ভার রান হচ্ছে, নোডমন রান হচ্ছে। এখন আমি আরেকটা নেই, ধরেন আরেকটা লগ দিলাম, ঠিক আছে, console.log, এখান থেকে দিলাম হচ্ছে হ্যালো, দেখেন ও কিন্তু কন্টিনিউয়াসলি রান হচ্ছে। এখন দেখেন সেটআপটা কি হয়েছে, আমাদের ফ্রন্ট এন্ড, আমাদের অ্যাডমিনের জন্য যেটা সার্ভারের জন্য আমাদের স্ট্রাকচার রেডি, আমার অ্যাডমিনের জন্য স্ট্রাকচার রেডি। এখন আমার যে কাজটা করতে হবে, আমরা কয়েকটা কাজ করব। প্রথম কাজটা হবে আমাদের ডাটাবেস ইন্টিগ্রেশন করা, দ্বিতীয় কাজটা ডাটাবেস ইন্টিগ্রেশন করা, তারপরে হচ্ছে আমার রাউট সেটআপ করা, তারপরে আমরা বাকি প্যারামিটারগুলো নিয়ে আগাবো। তো এই পুরো সেটআপটা করে ফেলেন, এই পুরো প্রসেসটা নিয়ে আপনারা আগান, তারপরে আমরা বাকি কাজটা নিয়ে আবার শুরু করে দেব। এবং অবশ্যই আমি বলতেছি যারা মানে একটু সময় লাগবে, 1-2 সপ্তাহ লাগতে পারে প্রজেক্টটা কমপ্লিশনে, বাট যদি পুরোপুরি করতে পারেন ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অফ ইউর টাইম। যদি আপনারা মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা আপনারা ই-কমার্স ডেভেলপমেন্ট অথবা আপনার যে কোনো স্পেশালি দ্য ওয়েব ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চান, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজ করবে। আমরা CI/CD পাইপলাইন ইউজ করব যাতে করে আমরা ডেপ্লয়টাকে স্মুথ করতে পারি। আমরা এখানে অনেক কিছু, 3টা দেখা যায় একদম সিম্পল, বাট এখানে আরেকটা ডিরেক্টরি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, এটাও আমরা নিয়ে আসবো। তো অল দ্য বেস্ট, পুরো প্রসেসটা সেট করে রাখেন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আবার আমি চেষ্টা করব অ্যাজ পার এভরিডে এটাকে আস্তে আস্তে ড্রপ করা, বিল্ড ইন করা। তো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে কমেন্টে জানাবেন। অল দ্য বেস্ট, শুরু করে দেন।